তো জিবরিল আমিন বলতেছিলেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হাবিব কাঁদেন তো কাঁদেন কেন? রাসূল বলতেছিলেন ফামান কানা লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি হবে? যতদিন আমি দুনিয়াতে ছিলাম আমি তো উম্মতকে চোখে তাকায়া তাকায়া দেখা দেখা রাখছি। আমি যখন থাকবো না উম্মত তো ধ্বংস হয়ে যাবে। উম্মতের হবে তো হবে কি? বলতে দেরি আল্লাহ আরশ থেকে জবাব পাঠাইছে, হাবিব আল্লাহু নাদিরুন আলা উম্মতি আল্লাহু সামিনুন আলা উম্মতি। চিন্তার কারণ নাই, আল্লাহ আপনি চলে যাওয়ার পর আল্লাহ আপনার উম্মতকে দেখে রাখবে। তখন রাসূল বলতেছিলেন তখন আল্লাহর রাসূল বলতেছিলেন ইদান বির রফিকিল আলা, হ্যাঁ এখন আমাকে নিয়ে চলতে পারো। এরপরে রাসূল ইন্তিকাল করছেন। আবার যখন কবর থেকে উঠবে, জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাসূল ইয়াকুল ওয়াইয়াবকি, রাসূল কবর থেকে উঠবেন, দিলে থাকবে ব্যথা, চোখে থাকবে পানি, মুখে থাকবে কান্নার আওয়াজ। জিবরিল জিজ্ঞেস করবেন লিমা তাবকি ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু কাঁদেন কেন এখানে? আল্লাহর রাসূল বলবেন ইনা উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল তুমি একা কেন? আমার উম্মত গেল তো গেল কোথায়? আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? আওয়াসালা ফি শাফিরি জাহান্নাম, তারা কি জাহান্নামের দ্বারপ্রান্তে চলে গেছে? এই কথা বলতে দেরি জিবরিল আমিন বলবে বিইজ্জাতিল্লাহ ওয়া জালালি মাকানি, আল্লাহর ইজ্জত জালালত সুউচ্চ মর্যাদার কসম করে বল মান শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, হাবিব কোন মানুষ আপনি ছাড়া কবর থেকে। এরপরে আল্লাহর রাসূলকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাবিব আমার পাশে মাকামে মাহমুদে বসেন। আল্লাহর রাসূল বলবেন মালিক আমি বসবো না। বলবেন আপনি সন্তুষ্ট না? রাসূল বলবেন সন্তুষ্ট বিদায় তো হাত রাখলাম। বুখারীর বর্ণনায় আছে রাসূল রাখবে আর বলবে সন্তুষ্ট বিদায় তো হাত রাখলাম, বাকি আমি যদি বসে যাই আজকের ময়দানে উম্মত হবে, এদের জন্য কে দৌড়াবে? मेरे दोस्तों आज আমরা বুঝি, मेरे दोस्तों आज আমাদের দিলে রাসূলের জন্য মায়া নাই। রাসূল বলতেছিলেন কে দৌড়াবে, কে জন্য কাঁদবে? হায় হায় হায়।